রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। আজকের পর্বে থাকছে শ্রাবণ মাসের শিব পুজোর নিয়ম। শ্রাবণ মাসের শিব পুজো করলে আর্থিক সমস্যা দূরীভূত হয় এমনটা বিশ্বাস করেন ভক্তরা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। দেবাদিদেব মহাদেবকে নিয়ে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে। শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেব বা শিবের মাস বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসের সোমবারে শিব পুজোর আলাদা আলাদা তাৎপর্য আছে। কারণ এই ব্রত পালন করলে বলা হয় সমস্ত দুর্ভোগ থেকে মুক্তি লাভ করা সম্ভব। ভক্তদের বিশ্বাস শ্রাবণ মাসের পর সোমবারে শিব পুজো করলে মহাদেব ভক্তদের সকল মনোবাঞ্ছনা পূর্ণ করে। তাই বিধি সহকারে প্রতি সোমবার অবশ্যই মহাদেবকে পুজো করুন। শ্রাবণ মাসের শিব পুজো করার সময় মহাদেবের চাল অর্পণ করতে একদমই ভুলবেন না। এমনটা বলা হয় এই সময় চাল অর্পণ করলে আর্থিক সমস্যা অনেক কমে যায় এবং অর্থ বৃদ্ধি ঘটে। শ্রাবণ মাসের মহাদেবের পুজো তিল অর্পণ করুন এবং মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করুন। এর ফল দ্রুত পাবেন। শরীর থেকে সমস্ত রোগ দ্রুত নিরাময় হয়ে যায়। বিশ্বাস করেন ভক্তরা শ্রাবণ মাসের ব্রত পালনের সময় উপবাসের আগের দিন এক বেলা নিরামিষ আহার গ্রহণ করা বিধি রয়েছে। একে পারণ বলা হয়। পারণের দিন এক বেলা সেদ্ধ খাওয়ার রীতি আছে। এই দিন কোনো ফোড়ন রান্না খাওয়া নিষেধ। খাওয়া পাতে এই দিনে লবণের পরিবর্তে সন্দুক লবণ ব্যবহার করা উচিত। উপবাসের দিন সকাল বেলায় স্নান সেরে 4 প্রহরে শিবলিঙ্গে জল ঢালতে হবে। নিখুঁত বেল পাতা, ধুতুরা ফুল, নীলকণ্ঠ ফুল, এই ফুলগুলি মহাদেবের অত্যন্ত প্রিয়। তাই ধুতুরা ফুল, নীলকণ্ঠ ফুল এবং বেল পাতা দিয়ে মহাদেবকে অর্চনা করুন। 4 প্রহরে একে একে দুধ, মধু, ঘি এবং গঙ্গা জল দিয়ে শিবের মাথায় জল ঢালুন। মহাদেবের ব্রতের সময় জল পান করার নিয়ম নেই। নির্জলা থেকে উপবাস রাখার নিয়ম আছে। তাই ব্রত ভঙ্গ করার পর অন্তত 6 থেকে 8 গ্লাস জল অবশ্যই পান করতে হবে। এতে শরীর সুস্থ থাকবে। বিধি মেনে অবশ্যই পালন করুন। শ্রাবণ মাসের মহাদেবের পুজো সকল মনোবাঞ্ছনা পূর্ণ হবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।